তো সবাই কেমন আছেন? রান করতেছিলাম, মাঝখানে থেমে গেলাম। রান করার মাঝে আমি খুব একটা ভিডিও করি না, খুব একটা প্রয়োজন না হলে আজকে করলাম। তার কারণ হলো আজকে আমরা আসি হচ্ছে টাঙ্গাইল ম্যারাথনে, বেশি না 10 কিলো রান। ঢাকার বাইরে কোনো ইভেন্ট হলে আমি আসলে মিস করতে চাই না। কেন মিস করতে চাই না তার কারণ হচ্ছে সারাউন্ডিংসটা। হ্যাঁ, আপনি জানেন না, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে সারাউন্ডিংসটা কত সুন্দর। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে টাঙ্গাইল আমরা যেখানে থানা পাড়া বা এরকম ওই একটা এলাকাতে দৌড়াচ্ছি, অনেক সুন্দর রাস্তাগুলো, একদম গ্রামীণ পরিবেশ, আর চিপ টাইমিং নাই, পেস নিয়ে অত মাথা ব্যথাও নাই। আর যদি এরকম ঢাকার বাইরে ইভেন্ট হয়, আমি চাই ইচ্ছা করে একটু স্লো দৌড়াই। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে এনজয় করা। হ্যাঁ, আমার কতটুকু পেস আছে না আছে এটা আমি জানি। হ্যাঁ, কারণ আমরা রেগুলার যারা দৌড়ে আমরা জানি যে আমি কতটুকু গতি উঠাতে পারবো। কিন্তু এই ঢাকা শহরের বাইরে মানে গ্রামগঞ্জে যদি আসি দৌড়াইতে, ঢাকার বাইরে, তাহলে আমি অবশ্যই একটু পেসটা স্লো করে রাখি। তার একমাত্র কারণ হচ্ছে এই সারাউন্ডিংসটা এনজয় করার জন্য। সকালবেলা বৃষ্টি হয়েছে, এক পশলা, একদম সুন্দর। পিছনে এক ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ, আসলে ঢাকার বাইরে আসলে একটু স্লো দৌড়ে এই জন্য, কারণ পরিবেশটা এনজয় করি। কারণ এই পরিবেশটা আমরা খুব একটা পাওয়া যায় না। এই টাঙ্গাইল ম্যারাথনের হাইড্রেশন পয়েন্ট দেখেন কি সুন্দর। দুইটা ভাই আমাদের পানি খাওয়ালো, টিউবওয়েলের পানি। এটা অন্যরকম টেস্ট। আসলে একটু ইউনিক জিনিস পাওয়া যায় ঢাকার বাইরে রান করলে। মোরগ ডাকতেছে, আমরা দৌড়ে যাচ্ছি, মানে অন্যরকম একটা গ্রামীণ পরিবেশ। আসলে এটার জন্যই আসা। আসলে ঢাকার বাইরে ইভেন্ট করার অন্যতম কারণ হচ্ছে এরকম সারাউন্ডিংস। হ্যাঁ, আমরা যারা হাতির ঝিলে দৌড়াই, যারা বোটানিক্যাল গার্ডেনে দৌড়াই, সেটা একটা আলাদা ভাইব। হ্যাঁ, ঢাকার বিভিন্ন পয়েন্টে রমনায়, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। হ্যাঁ, কিন্তু এই গ্রামীণ পরিবেশে আমরা যারা ঢাকায় রান করে অভ্যস্ত, তারা আসলে এগুলো খুব একটা পাই না। আর এই জন্যেই ঢাকার বাইরে ইভেন্টগুলো করা। ঢাকার বাইরে ইভেন্ট করলে এই একটা লাভ যে আপনি এক্সেপশনাল একটা এনভায়রনমেন্টে রান করতে পারবেন। আমরা এখনও যাচ্ছি। আসলে এরকম গ্রামীণ পরিবেশে আমার ইচ্ছা করতেছে না, খুব জোরে হাঁটি। ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, সারাউন্ডিংসটা, রাস্তাটা দেখেন কত সুন্দর, নতুন রাস্তা। একজন পডিয়াম আসতেছে, তিনজন আগে চলে গেছে, উনি 4 নম্বর। ভাই ফার্স্ট 4 নম্বর আছেন, যান। ও একজন আসতেছে 5 নম্বর। দেখেন কি সুন্দর ওয়েদার, কি সুন্দর এনভায়রনমেন্ট। গ্রামের মানুষ এমনি আমাদের শহরের মানুষের চেয়ে বেশি বাঁচে। তার অন্যতম কারণ হচ্ছে এই পরিবেশ। হ্যাঁ, এত নির্মল একটা পরিবেশ। এরকম নির্মল একটা পরিবেশে সকালটা শুরু হয়, তাহলে এমনিতেই মানুষের স্বাস্থ্য ভালো থাকে। কোনটা স্যালাইন, কোনটা স্যালাইন ভাই? এটা স্যালাইন। এটা হ্যাঁ, টপ স্যালাইন কেনে লেবু স্যালাইন। এটা কি? এটা স্যালাইন। লেবু সব কোনটা? লেবু এটা সাদা পানি। আচ্ছা, কলা খাই।
এখানে আন্টিরাও হেল্প করে, কত সুন্দর ঘাটতি সবাই। হ্যাঁ, সবাই মিলেমিশা। থ্যাংক ইউ সবাই। দেখছেন গ্রামে আন্টিরাও গ্রামের আন্টিরাও হেল্প করে, আঙ্কেলরাও হেল্প করে। এই পরিবেশ, মানে এরকম একটা সিচুয়েশন আপনি ঢাকার বাইরে না আসলে বুঝবেন না। আসলে অনেক কিছুই নাই, হ্যাঁ, অনেক কিছুই মিস করতেছি, এটা নাই সেটা নাই, কিন্তু কি জিনিসটা আছে, কোন জিনিসটা আমরা ফিল করতেছি, এটা যে এখানে না আসছে সে বুঝবে না। ধন্যবাদ। আসলে কিছু কিছু জিনিস খুব আনন্দ দেয়। আমার মনে হয় একটু গতি বাড়ানো উচিত, কারণ আমাদের সাথে যারা রান করতেছে এরা একটা ল্যাপ দিয়ে ফেরত চলে আসতেছে, আর আমরা এখনও, মানে আমি এখনও ওয়ান ল্যাপ শেষ করতে পারি নাই। কারণ যারা যাচ্ছে আমাদের সাথে সবাই মজা নিচ্ছে আমার সাথে, যে ভাই একটু ফাস্ট করেন। আমি বলেছি যে না, ফাস্ট করা দরকার নেই, আমি গ্রামীণ পরিবেশ এনজয় করি আর দৌড়ে। এই যে অনেকে একটা ল্যাপ দিয়ে অনেক আগে অনেকে চলে গেছে, আমার এখনও একটা ল্যাপও শেষ হয় নাই। যাই হোক, না একটু গতি বাড়াইতে হবে, তাই নাহলে আবার পিছনে পড়ে যাবো, একলা একলা দৌড়াই দেবো তখন। ও কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটতে হাঁটতে দেখা গেল, দৌড়ে দৌড়ে দেখা হয়ে গেল। আচ্ছা মাহমুদ ভাই, আমরা তো হাতির ঝিলে অনেক দৌড়েছি তাই না? হাতির ঝিলে তো অনেক প্রতি সপ্তাহে, অলমোস্ট প্রতি মাসেই আমাদের ইভেন্ট থাকে, প্রতি সপ্তাহে থাকে, অলমোস্ট প্রতি সপ্তাহে থাকে। এই হাতির ঝিলের সাথে আর এই টাঙ্গাইল এই রানিং ট্র্যাকের মধ্যে আপনি পার্থক্যটা কী পাইলেন বলুন তো? পার্থক্যটা কি আপনি, মানে পার্থক্য তো অনেক, মৌলিক পার্থক্য কি? অনেক অনেক টেকনোলজিক্যাল দিক থেকে। হ্যাঁ, প্রথম পার্থক্য হচ্ছে চিপ টাইমিং নাই, ডাটা রেকর্ডিং এর কোনো সিস্টেম নাই, আচ্ছা ট্রেসিং বা ট্র্যাকিং এর কোনো সিস্টেম নাই, আচ্ছা, যেটা এখানে ম্যানুয়ালি করা হচ্ছে। ম্যানুয়ালি এখানে আসলে রেজাল্টে ডিসক্রিপেন্সি হয়, ডিসক্রিপেন্সি থাকতে পারে, পসিবিলিটি বেশি। আর দুই নম্বর হচ্ছে পার্টিসিপেন্ট যদি বেশি হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে পার্টিসিপেন্টদের র্যাঙ্কিংটা, হ্যাঁ আমি কতটুকু টাইমে দৌড় শেষ করলাম, যারা প্রোগ্রেস করতে চায় রানে, হ্যাঁ তাদের ডাটাটা, কারেক্ট ডাটাটা পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আসলে কি এটা খুব এখানে চিপ টাইমিংটা নাই। হ্যাঁ, চিপ টাইমিংটা না, এটা অনেক বড় প্রবলেম। প্রবলেম। হ্যাঁ, আর পজিটিভ কিছু আপনি দেখতে পাচ্ছেন? পজিটিভ আমি যেটা দেখতে পেয়েছি এখানে, আমি যেটা ভেবেছিলাম যে হাইড্রেশন পয়েন্টের অবস্থা বেগতিক হবে, তারপর দেখলাম যে না, দে আর ফিলিং প্রপারলি। হাইড্রেশন কলা ছিল, লেবু ছিল, লেবুর শরবত ছিল, গ্লুকোজ ছিল, এবং পানি ছিল, অ্যাভেলেবেল পানি ছিল। এবং আমি এই পয়েন্টেই আপনাকে বলতাম, আমি একটা জিনিস দেখেছি যে হাইড্রেশন পয়েন্ট বেশি ছিল না, যাইতে দুইটা, ওইটাই আবার আসার সময় দুইটা, টোটাল 4টা, 10 কিলোতে 4টা পরে। সবচেয়ে বড় কথা আমি এখানে আন্তরিকতা দেখেছি, মানে এখানে বাড়ির মা চাচারা এবং আন্টিরা কিন্তু চলে আসছে, এরা শরবত বানায় দিতেছে, কলা কেটে দিচ্ছে, হ্যাঁ, তারপরে তারা আবার চেয়ার আপও করতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলেই, মানে যেটা আমার এই জিনিসটা খুব হ্যাঁ দাগ কেটেছে, যে না এখানকার মানুষ আন্তরিক, যে আমরা দৌড়াচ্ছি, মহিলারা চাচিরা তা দেখছে, এবং তারা যেহেতু ওখানে হাইড্রেশনের বেশি লোকও ছিল না, এখানে যেহেতু একটু মফস্বল এলাকা, এখানে ভলেন্টিয়ার ওইভাবে পাওয়া যায় না, দুজন একজন ছিল, এদের সাথে তাদের বাড়ির মানুষ, আঙ্কেল আন্টিরা, তারাও এখানে হেল্প করতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওভারঅল আরেকটা ব্যাপার আছে এখানে, যেটা হচ্ছে এই ট্র্যাকটা হচ্ছে রিস্কি। এখানে অনেক অনেক মনে করেন অফ রোড যেটাকে বলে, রানিং এর জন্য এটা আসলে কনভেনিয়েন্ট ট্র্যাক না। কিছু কিছু জায়গায় ওই যে কিছু জায়গা খুব ডেঞ্জারাস, আসলে ওই পেসে রান করার মতো না, এটা জাস্ট ওয়াক করার মতো কিছু কিছু জায়গা। রাইট। ইভেন আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে ওরা ওই যে ট্রাফিকটা, গাড়িটা বন্ধ করতে পারে নাই, কেমন রাস্তায় গাড়ি ছিল তাও তুলনামূলক কম, ওই গাড়িটাতে যারা পোডিয়ামের জন্য ফাইট করতেছে তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু তারপরও ওভারঅল এটা গ্রামীণ একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, কারণ শহরের এনভায়রনমেন্টের সাথে এটা একটু ডিফারেন্ট, এখানে বড় বড় বিল্ডিং নাই। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কম্পেয়ার টু ওখানে অনেক টাকা পয়সা ওরা পায়, মানে ধরেন হাতির ঝিলে অনেক পার্টিসিপেন্ট হয়, স্পন্সর থাকে, কেমন এখানে ব্যাপারটা হচ্ছে কম্পেয়ার টু ওইটা চিন্তা করলে এখানে ওদের মোটামুটি ফান্ড নিয়ে যেটা হচ্ছে, এটা আসলে প্রমিজিং বলবো, এটা আশাব্যঞ্জক, এটা হওয়া উচিত। এবং
এখানে দেখলাম যে অনেক জায়গা থেকে লোক আসছে, সারা বাংলাদেশ থেকেই তো লোক আসছে দেখলাম, জি, জি। বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। তো এটা ভালো, এটা আমি নেগেটিভ কিছু বলতে চাই না, ওভারঅল ভালো, ওভারঅল গুড গোয়িং। এবং এর জন্য শুভকামনা থাকলো টাঙ্গাইল ম্যারাথনের জন্য। জি, আমারও সেই একই কথা যে আসলে আমরা শুভকামনা করি যে এখন তো 10 কিলো দিয়ে তারা শুরু করেছে, হয়তো নেক্সটে তারা 21 কিলো করবে, তারপর হয়তো 42 কিলো করবে, সেরকম এখানে সেরকম রাস্তাও আছে। ওভারঅল আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু রানিং ট্র্যাকে আছি, আমরা কিন্তু রানিং ট্র্যাকে আছি, আমরা এখন একটু গতি বাড়াই নাকি, আমরা একদম ইজ্জত থাকবে না তাহলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে।